হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনালিজ ওয়ার্ল্ড। এবং এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি খুবই ভয়, সাথে সাথে এক্সাইটেড। তোমরা দেখতে থাকো কি কি হয় এই ব্লগে। আমি আমার ডেইলি রুটিন শেয়ার করতে চলেছি। তো আমি প্রথমেই সকালবেলা উঠে দেখো ব্রাশ করছি বসে বসে, এখন অনেকক্ষণ ধরে করবো, ব্রাশটা করে নিই। তো ব্রাশ করে এসে আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ দেখবে বিছানা গোছানো থাকলে দেখবে মনটাও ভালো থাকে, বেশ ঘরটা সুন্দর পরিষ্কার লাগে। আমি প্রথমেই বিছানাগুলো দেখো টান টান করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি বালিশগুলোকেও ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দেব, যাতে আমি সমস্ত দিনের সমস্ত কাজটাই ভালোভাবে করতে পারি। বিছানা গোছানো তো পুরোপুরি কমপ্লিট, তোমাদেরকে আমি এবার দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি আমি পুরো বিছানাটা। ফার্স্টে আমি সকালবেলা উঠে জল খেয়ে নিচ্ছি, জল খাওয়াটা যেটা খুবই ইম্পর্টেন্ট। জল খাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিই, দেন আমি পড়তে বসবো, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। তো ব্রেকফাস্টে কাছে লিকার চা, আমি সকালবেলা দুধ চা খাই না, তার সাথে বিস্কিট এবং আগের দিন রাতে ভিজিয়ে রাখা আমন্ড এবং কিশমিশ। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি এখানে বসে পড়েছি পড়তে। ব্লগ করলেও পড়াশোনা তো করতে হবে, তাই ক্যামেরা অন রেখেই আমি পড়তে বসে পড়েছি। আমার কিছু নোটস বাকি ছিল, সেই নোটসগুলো আমি মুখস্থ করছিলাম। এখানে আমি নোটস পড়ছিলাম এবং তোমাদেরকে আমি আবার দেখাচ্ছিলাম, যেহেতু ক্যামেরা অন ছিল তাই জন্য দেখাচ্ছিলাম। পড়তে পড়তে হঠাৎ জানালার সামনে আমি ম্যাও ম্যাও শব্দ পাচ্ছিলাম, গিয়ে দেখলাম যে এই বিড়ালটা, এটা আমাদের বাড়ির পাশেই থাকে, এর নাম হচ্ছে মিলি। ও কত কিউট দেখো, আবার চলে যাচ্ছিল, আমি ওকে আবার ডাকছিলাম। 9:30 কাছাকাছি বাজে, আর এখন খিদে পেয়ে গেছে, তাই বই রেখে দিয়ে উঠে পড়েছি। এখন আগে খাই, তারপর দেখা যাবে কি করি। আমাদের এখানে ওয়েদারটা দেখো, জাস্ট দেখার মতো, একদম খুব সুন্দর হাওয়া দেয়। তারপরে টিফিনও করে নিলাম মুড়ি, এবং তার উপরে একটু পেঁয়াজও আবার ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি শশা খেয়ে নিলাম, জানি না আমি কত খাই। তারপরেই আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, মা কী করছে সেটা দেখার জন্য, এবং আমার বোন চলে এলো আর আমাকেও একটা ফুল দিচ্ছিল। গাইস কে এসেছে দেখো, মোনা, ঈশান, এই সবাই এসেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাইক করে দিও ভালো লাগলে। ওরা চলে যাওয়ার পর আমি একটু চলে গিয়েছিলাম আমাদের বাগানে। বাগানে বলতে এখানে অনেক ফুলের গাছ ছিল, এখন সেগুলো নেই। এখানে কুমড়ো শাকের গাছ হয়েছে, আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর তারপরে আমি চলে গিয়েছিলাম ছাদে, ছাদ থেকে জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল আমার। আমি ছাদে অনেকক্ষণ টাইম কাটালাম। দেখো কত সুন্দর আমাদের ছাদ থেকে ভিউটা, জাস্ট অসাম লাগে। বাড়ির পাশেই পুকুর আছে তাই, আর মাঠ, তার জন্যই অনেক হাওয়া। আমি ছাদে এসেছিলাম, আর ছাদ থেকে ওয়েদারটা জাস্ট দেখার মতো, এত সুন্দর ওয়েদার। তোমরা দেখো, রোদ থেকে কিন্তু খুব সুন্দর ওয়েদার। গাইজ এখন আমি যাচ্ছি স্নান করতে। যাওয়ার আগে আমি এখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম, এত গরম হচ্ছিল যে কি বলবো। তো গাইজ এখন চান করে চলে এসছি। এবার আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, করে লাঞ্চ করব। দেন আজকে লাঞ্চ ছিল ভাত, শাক ভাজা, চিকেন, আর তার সাথে আমি লেবু নিয়েছিলাম। লাঞ্চ করা হয়ে গেছে, এবার যে একটু রেস্ট নেব। দেন আমার পড়া আছে ওই 4টে থেকে, তো যাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি ততক্ষণ একটু রেস্ট নিই। তো গাইস এখন উঠে পড়েছি, পড়তে যাব তাই। এখন বাজে 3:30, 4টের দিকে আমাদের পড়া, তো অনেকটাই দূরে, তাই একটু আগে বেরোবো। তার আগে তোমাদেরকে একজনকে দেখাই। এই দেখো কেমন গভীর নিদ্রায় শুয়ে আছে, কেমন লম্বা হয়ে 4টে পা মিলে শুয়ে আছে। দেখো বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে, দেখো।
এখন আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো এখানে আমি একটা জামা পরে নিয়েছি যেটা একটু কুর্তি স্টাইলের। তো এবার আমি চুলটাকেও আঁচড়ে নেব ঠিকভাবে। আমি এখানে তোমাদেরকে কি দেখাচ্ছিলাম এভাবে আমি নিজেও বুঝতে পারছি না। দেখো আমি কীরকম পাগলিদের মতো করছিলাম ঘুরে ঘুরে। তারপরেই তো মা আমাকে এখানে দিয়ে গেল পালস লজেন্স। এটা খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানিও। আমি তো খেয়েও নিলাম। এবার হচ্ছে আমি চুলটা ভালো করে আঁচড়ে নিই। তারপরে তো আমি রেডিও হয়ে গেছি। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে এবং এটা আমার সাথে আমার এক বান্ধবীও ছিল। আমরা সাইকেল চালিয়ে চালিয়ে পড়তে যাচ্ছিলাম। যেতে যেতে অনেক গল্পও করছিলাম এবং আমরা পাবলিকে ব্লগ করছিলাম। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা পাবলিকেই ব্লগ করব। আমাদের অত লজ্জা নিতে আমরা রাস্তায় যেতে যেতেও ফোন নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। গাইস পড়তে চলে এসেছি। এটা কে বলো তো? পরে কথা বলছি। টাটা বাই বাই। পড়ার ছুটির পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আইসক্রিম দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। আর এই যে আমি এখানে কি করছিলাম, আমি মনে হয় পয়সা বের করছিলাম যতটা সম্ভব। দোকানের ভিতরে এত লোক ছিল যে আমরা ঠিকভাবে ব্লগ করতে পারছিলাম না। মানে অনেক কষ্টে দেখো ক্লিপ নিয়েছি। দোকানের চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু। বেশি ব্লগ করতেই পারিনি। এরপর আমরা দোকান থেকে নিজেদের পছন্দ মতো লেস কিনছিলাম। তো আমরা বলছিলাম দোকানদারকে এটা দাও ওটা দাও, তো সে আমাদেরকে দিচ্ছিল। তারপরে তো এখানে আইসক্রিমও খেয়ে নিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখন আমরা আইসক্রিম খাচ্ছি আর এরপর এখনও আমাদের কত লেস আছে দেখো সাইকেলের খাঁচাতে। অনেক লেস আছে আমাদের। হ্যাঁ, তাই এখানে রেখেছি আর আমরা এখন আইসক্রিম খাওয়ার পর লেস খাবো। তো গাইজ আইসক্রিম খাওয়ার পর আমরা লেসও খেয়ে নিলাম। আসার পর মা বানিয়ে দিল ম্যাগি, আমি সেটা খেয়ে নিলাম। এসে থেকে হচ্ছে পড়তে বসেছিলাম, তার জন্য ব্লগ করা হয়নি। তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। আমি নিজেই ভাবছি যে মানে আমি কেন ব্লগার হয়েছি। তো এখন হচ্ছে খাবো, খেয়ে ঘুমাবো। তারপরেই তো আমি রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম এবং আমি খুব টায়ার্ডও হয়ে গেছি আজকের জন্য। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো।